বিজলি তুমি এবার এ মাইনাস নিয়ে পাশ করেছাও। সত্যি কথা স্যার? আব্বা আব্বা আমি নাকি পাস করেছি। ভুল যদি করে থাকিস তো নিজেই করেছিস, বইয়ের প্রশ্নে রাগ দেখাছিস কেন? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবি না সেটা অন্য কথা, তাই বলে তুই বিদ্যারে অপমান করতে পারিস না বুঝলি? না, যে বইয়ের আমার বিপদের সময় কোনো উপকার করে না সেই বইয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। না না বুঝলি, কথাটা তুমি ভুল বললে বুঝলি। লেখাপড়া কিন্তু অত সহজ বিষয় না। শর্ট সাজেশন দিয়ে আর যাই হোক ভালোভাবে কিন্তু পাশ করা যায় না, নকল করে তো নাই। লেখাপড়া হচ্ছে ধারণ করার বিষয়। যে তারা ধারণ করতে পারে সে তার কাছে ধরা দেয়, আর যে তারে পায়ে ঠেলে দেয় বিদ্যা তার কাছে কখনোই আসে না। তুমি বিদ্যারে ধারণ করনি, তারে পায়ে ঠেলেছ, তাই তার নাগাল তুমি কখনো পাওনি। আমি ইয়াকুবের সাথে একমত। পাশ করার কথা তুই অনেক বলেছিস, কিন্তু পাশ করার জন্য যা করা দরকার তা তুই কিছুই করিসনি। আরে কষ্ট না করলি কখনো কেষ্ট মিলে না রে মা। যারা বাইরে কথা ফুলঝুরি ঝরায় তার ভেতর থাকে ফাঁকা। তুই দলিল উদ্দিনের কথার ফাঁকে পড়ি তোর জীবনের মূল্যবান একটি বছর তুই হারিয়েছিস মা। সে সময় তোর কত করি গোলাম, তুই ইয়াকুবের কাছে পড়া বন্ধ করিসনি, তুই আমার কথা শুনলি নি, বা হাতে হাতে ফল পালি তো। তোমরা সবাই আমার সামনে নিতে যাও, আমার একটু একা থাকতে দাও। শোনো বুঝলি, আমি তোমার এই লেখাপড়া বন্ধ করতে দিব না। যেভাবেই হোক তোমাকে আমি পাশ করাবোই। এসএসসিতে আমি তোমাকে পাশ করায় ছাড়বো, আমি কথা দিচ্ছি। তো দেরি করতেছি কেন? হ্যাঁ, এবারও কি স্যার আমার রেজাল্ট? না, হলো না। এবারও হলো না। মানে এবারে তোমার ফেল হইলো না আর কি। তাহলে বিজলি তুমি এবার এ মাইনাস নিয়ে পাশ করেছাও। সত্যি কথা স্যার? আব্বা আব্বা আমি নাকি পাস করেছি। কাদিজা শুনিস, আমার বিজলি পাস করেছে। পাস করেছি, আমি পাস করেছি। এই জন্যই কয় এক মনে এক ধ্যানে চেষ্টা করলে পৃথিবীর সব অসাধ্য সাধন করা যায়। দলিল ভাই, বিজলিরে কলেজে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আপনি তো হাই স্কুলের হাই সম্মানের টিচার হয়েও বিজলিরে পাশ করাতে পারলেন না, আর আমি অ আ ক খ পড়ানি প্রাইমারি স্কুলের টিচার হয়েও বিজলিরে পাশ করাই নিয়ে আসলাম। স্যার আপনার বাইরেরটা ফিটফাট কিন্তু ভিতরেরটা সদরঘাট। ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হলে আপনারই আমার সাথে আবার কলেজে ভর্তি হতে হবে। চলেন, আপনিও আমার সাথে কলেজে ভর্তি হবেন। চলেন। চলো বিজলি, চলো। আসি দলিল ভাই, আসসালামু আলাইকুম। দেখছাও সুযোগ পেয়ে মুখের উপর কত বড় কথা বলে গেল। স্যার ভালোবাসা পাওয়ার জন্য ভরসা কোচিং সেন্টার তৈরি করলাম, ঠিক কিনা করে গেল তিরস্কার। উফ।